দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার মধ্যে ছাত্র হলে অবস্থানরত সকল শিক্ষার্থী ও আগামীকাল বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে ছাত্রী হলে অবস্থানরত সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করতে বলা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই আদেশের পর হল ত্যাগ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই প্রাণহানি বা এরকম আক্রমণ, প্রতি আক্রমণ এগুলা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘটে নাই, এটা ঠিকই। এটা একটা তৃপ্তির জায়গা হয়তো আমাদের, কিন্তু খুব একটা আমাদেরকে অনিশ্চয়তার ভিতরে রেখেছে। এরা যে কোনো একটা ঘটনা ঘটার আগেই আমরা এইসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপনার বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা আমরা আপনার আজকে সিন্ডিকেট সভায় এটা বন্ধ ঘোষণা করেছি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা শিক্ষার্থী যারা আছে তাদের হলে যারা থাকে একটার ভিতর হল ত্যাগ এবং ছাত্রী শিক্ষার্থী যারা আছে আগামীকাল 10টার মধ্যে হল ত্যাগে আপনার এই সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষক হিসাবে এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য খুব প্লেজার কিছু না, কারণ আমাদের এই অঙ্গনে শিক্ষার্থী যদি না থাকে তাহলে আপনার আসলে ইউনিভার্সিটি চালু থাকার পরও এক ধরনের একটা অচলায়তন কাজ করে। আমি আশা করি পরিস্থিতির উন্নতি দ্রুত যখন আপনার উন্নতি হবে এবং হওয়ার পরপরই মানে যত দ্রুত পারা যায় তখন সেটা আমরা আপনার তুলে দেব। 11টা 15 সময় আমরা 15 মিনিটে আমরা জানতে পারি যে হঠাৎ করে 1টার মধ্যে হল ছেড়ে দিতে হবে, এই জন্য চলে যাচ্ছি। না, এরকম আনুমানিক কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন হল খুলতে পারে। হ্যাঁ, সেশনটা তো অলরেডি আমরা পড়ে গেছি। আমাদের তো এই ইউনিভার্সিটি খোলার পর পরীক্ষা হওয়ার কথা ছিল, এখন এগুলো সব তো বন্ধ হয়ে গেছে। মনে হয় 2-3 মাস এমনকি আরও বেশি দিনের সেশন জুড়ে পড়তে পারি। শিক্ষা কার্যক্রমটা আপাতত বন্ধ রাখার কথা বলা হয়েছে, অফিসসমূহ চলবে। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা হলো যে এই যে শিক্ষা কার্যক্রমটা পিছিয়ে যাচ্ছে। আপনারা এটাও জানেন যে আমাদের করোনাকালীন সময় একটা বড় ধরনের ক্ষতি হয়েছিল। তো সেই ক্ষতিটা আমরা নানাভাবে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। তার মধ্যে আপনারা জানেন যে আমরা অনলাইন এবং অফলাইনে আমরা ক্লাস নিয়ে আমাদের শিক্ষার্থীদের জীবন বেশ কিছুটা আমরা এগিয়ে নিয়ে গিয়েছিলাম। তো আমরা আশা করছি আসলে অন্ধকার তো কেটে যাবে, সেটা তো আমরা শিক্ষকরা আশা করি। আর আমরা চাই, আমরা সরকারের প্রতি আমাদের খুব আবেদন আর কি, যে দ্রুতই যে দেশের যে উদ্ভূত যে পরিস্থিতি এবং যে ঘটনাগুলো ঘটছে, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন নিয়ে, কোটা সংস্কার নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, এর মধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে। তো আমরা সেদিক দিয়ে আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করেছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ, সেটা কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করেছি।